আমরা এখন আছি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে। এখানে কিছুক্ষণের মধ্যেই তোলা হতে পারে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে। এখানে আপনারা যদি একটু দেখাই আমরা দর্শকদের, যে এখানে কিন্তু তাকে আনার জন্য ইতিমধ্যেই কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের যে কর্মব্যস্ততা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিন্তু আদালত প্রাঙ্গণে ইতিমধ্যেই সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা যার যার অবস্থান নিয়ে নিয়েছে এবং ধারণা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই আসলে তাকে আদালত প্রাঙ্গণে উপস্থাপন করা হতে পারে। জানিয়ে রাখি একটু দর্শকদের যে গতকাল রাতে ধানমন্ডি থানাধীন এলাকা থেকে কিন্তু গোয়েন্দা পুলিশের একটি দল শাহজাহান খানকে কালকে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তার করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে এই সরকার পতনের পর থেকে বেশ কয়েকটি মামলা হয়েছে, কিন্তু কোন মামলায় আসলে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বা আজকে আদালতে তোলা হবে সেই ব্যাপারে কিন্তু এখনও কিছু জানা যায়নি। তবে যেটি আমরা বেশ কিছু মাধ্যম থেকে জানতে পেরেছি যে ধানমন্ডি থানার বিস্ফোরক ও হত্যা মামলার একটি মামলায় তাকে হয়তো আজকে আদালতে উপস্থাপন করা হতে পারে এবং সেই মামলায় আসলে তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে, এই ধরনের একটি তথ্য আমরা জেনেছি। বিকাল 3টার পর থেকেই আসলে সবাই এখানে আমরা বেশ কিছু কর্মব্যস্ততা দেখেছি যে 3টার পরেই আসলে আমরা যা জানতে পেরেছিলাম যে কোনো একটা সময় শাহজাহান খানকে কিন্তু আদালতে উপস্থাপনের কথা ছিল। সেই জিনিসটাই কিন্তু এখন আদালত প্রাঙ্গণে দেখা যাচ্ছে যে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদের অবস্থানে আছেন এবং ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো শাহজাহান খানকে আদালত প্রাঙ্গণে উপস্থাপন করা হতে পারে। দর্শকদের জানিয়ে রাখি, শাহজাহান খান কিন্তু বেশ কিছু কারণেই আসলে আলোচিত এবং সমালোচিত ছিলেন। তার কর্মকাণ্ড এবং বিশেষ করে তার বক্তব্যের কারণে কিন্তু বারবারই সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন শাহজাহান খান। তিনি মাদারীপুর 2 আসনের কিন্তু 8 বারের নির্বাচিত সংসদ সদস্য এবং তিনি বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও কিন্তু তিনি পালন করেছেন। শাহজাহান খানের ব্যাপারে আরও যদি বলা যায় যে তিনি কিন্তু আসলে একজন শ্রমিক নেতা ছিলেন। তিনি বাংলাদেশ শ্রমিক সংগঠনের কিন্তু উনি কিন্তু কার্যকরী সভাপতি কিন্তু ছিলেন এবং শ্রমিক ফেডারেশনের সভাপতি থাকাকালীনই কিন্তু তিনি শ্রমিকদের বিভিন্ন আন্দোলন এবং দাবি দাওয়া নিয়ে কিন্তু তাকে আমরা বেশ সরব থাকতেই কিন্তু দেখেছি। তাছাড়া তিনি যখন সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন তখনও কিন্তু শাহজাহান খানের বেশ কিছু কর্মকাণ্ড কিন্তু আসলে আলোচনায় আসে, যেগুলা সংবাদ মাধ্যমে কিন্তু পুরো দেশব্যাপী বেশ সমালোচনারই সৃষ্টি করে। আমরা যদি এখন সিএমএম আদালত প্রাঙ্গণের অবস্থা একটু বলতে চাই, সিএমএম আদালত প্রাঙ্গণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু সারিবদ্ধভাবে তাদের যেই পজিশনে আছেন সেখানে দাঁড়িয়েছেন এবং নিরাপত্তার যে ব্যবস্থাটি আছে এখানে কিন্তু বেশ গুরুত্বের সাথেই দেখা হচ্ছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এখান থেকে অন্যান্য যেই যারা লোকজন ছিলেন, জনসাধারণ ছিলেন, যাদের আসলে এখানে কোনো বিশেষ কাজ নেই, তাদের কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু কিছুক্ষণ আগেই এখানে এসে অবস্থান নিয়েছেন এবং পুলিশ সদস্যদের পাশাপাশি সেনা সদস্যরাও তাদের অবস্থানে আছেন এবং তাদের সতর্ক অবস্থানেই আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর যে সদস্যরা আছেন তারা কিন্তু নিরাপত্তার দিকটি খুব গুরুত্বের সাথেই দেখছেন এবং যারা এখানে আদালত প্রাঙ্গণে আছেন তাদের কিন্তু তারা নিরাপদ দূরত্বে থাকার জন্য কিন্তু পরামর্শ দিচ্ছে। যেটি বলছিলাম শাহজাহান খানের ব্যাপারে যদি আরেকটু বলি, শাহজাহান খান কিন্তু মাদারীপুর 2 আসনের কিন্তু 8 বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং তিনি গত টার্মের নির্বাচনে মানে 2000 সর্বশেষ যে নির্বাচন, তার আগের নির্বাচনে কিন্তু তিনি আওয়ামী লীগ সরকারের নৌপরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি আরেকবার মন্ত্রিত্ব পালন করেছেন, তখন তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে কিন্তু দায়িত্ব পালন করেছিলেন। আমরা এখানে একটু তৎপরতা দেখতে পাচ্ছি। আমরা ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যেই শাহজাহান খানকে হয়তো আদালতে তোলা হবে এবং যেটি বলছিলাম যে তাকে হয়তো ধানমন্ডি থানার বিস্ফোরক এবং হত্যা মামলা একটি মামলায় 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে, যেটি আমরা এখন পর্যন্ত শুনছি। নিশ্চয়তা নিশ্চিতভাবে এখনো কিছু বলা যাচ্ছে না, কারণ আদালতে তোলার পর হয়তো আসলে ব্যাপারগুলো সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া যাবে। আর নিরাপত্তার ব্যাপারে সিএমএম আদালতে যে এখন যে নিরাপত্তা অবস্থা আমরা দেখছি, আমরা বেশ কিছুদিন ধরেই দেখছিলাম যেসব ভিভিআইপি আসামিরা আসলে এখন এই মামলায় সিএমএম আদালতে তোলা হচ্ছে, অনেকে আমরা দেখেছি যে
নিরাপত্তার খাতিরে সকাল সকাল আদালতে তোলা হচ্ছে এবং আমরা বেশ কিছু শুরুর দিকে বেশ কিছু ভিভিআইপি দেখেছি যে তারা বিভিন্নভাবে যে জনসাধারণ আছে তাদের দ্বারা আক্রমণের শিকার হচ্ছেন। সেই থেকেই কিন্তু আসলে আমরা দেখেছি যে আদালতের যে নিরাপত্তার যে ব্যাপারটি সেটি আসলে আরও গভীরভাবে দেখা হচ্ছে এবং এই সকালে আনা থেকে শুরু করে এই যে নিরাপত্তার যে তোড়জোড়টা সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে একত্রে করে যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা, সেই ব্যাপারটা কিন্তু আমরা তখন থেকেই দেখতে পেয়েছি। এই সরকার পতনের পর আপনারা জানেন যে যারা ভিভিআইপি আছে তারা সহ বেশ কয়েকজনকেই কিন্তু বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে এবং বেশিরভাগই কিন্তু আসলে আমরা দেখেছি হত্যা মামলা। ছাত্র জনতার বিপ্লবের তাদের যে অবস্থান, তাদের যে ভূমিকা, সেই ভূমিকাকে চ্যালেঞ্জ করেই আসলে বেশিরভাগ মামলাই কিন্তু দায়ের করা হয়েছে এবং সেই মামলাগুলোতেই আসলে বিভিন্ন সময় যারা গ্রেপ্তার হচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে, তাদের কিন্তু এই মামলাগুলোতেই আসলে আদালতে উপস্থাপন করা হচ্ছে এবং বিভিন্ন মেয়াদে তাদের রিমান্ড চাওয়া হচ্ছে এবং সেই রিমান্ডগুলোই কিন্তু আদালত আমরা দেখেছি যে সময়ে সময়ে রিমান্ডগুলো দিচ্ছেন। এর আগে ভিভিআইপিদের মধ্যে আমরা দেখেছি যে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, তারপর আমরা দেখেছি যে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ বেশ কিছু ভিভিআইপি কিন্তু আসলে এইসব মামলায় আসলে আদালতে তাদের উপস্থাপন করা হয়েছে এবং আদালত থেকে কিন্তু তারা দফায় দফায় আসলে রিমান্ড পেয়েছেন। সর্বশেষ এই ভিভিআইপিদের মধ্যে সর্বশেষ কিন্তু সংযোজন হলেন এই শাহজাহান খান। শাহজাহান খানের সম্বন্ধে যেটা বলতে গেলে, শাহজাহান খান কিন্তু সবসময় আমরা দেখেছি যে বিতর্কিত একটি ভূমিকায় তিনি উপস্থাপিত হয়েছেন এবং বিতর্কিত বিভিন্ন মন্তব্য এবং কাজকর্মের কারণেই কিন্তু আসলে তিনি বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হয়েছেন এবং সেইভাবেই কিন্তু তিনি আসলে সবার কাছে পরিচিতি লাভ করেন। তিনি বলে রাখি, তিনি মাদারীপুর 2 আসনের কিন্তু টানা 8 বারের সংসদ সদস্য। তিনি 7 বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হয়েছেন এবং বাকি একবার কিন্তু তিনি জাসদ থেকে সংসদ সদস্য হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। শাহজাহান খান বিগত পতিত সরকারের কিন্তু দুইবার নির্বাচিত মন্ত্রীও ছিলেন। তিনি নৌপরিবহন মন্ত্রী ছিলেন সর্বশেষ এবং সেই সময় কিন্তু আসলে তার যে কর্মকাণ্ডগুলো সেগুলো কিন্তু বেশি মানুষের সামনে আসতে থাকে। বিশেষ করে সড়ক পরিবহন, নিরাপদ সড়কের যে আন্দোলন, সেই সময় তার বেশ কিছু মন্তব্য কিন্তু দেশব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তিনি কিন্তু বেশ সমালোচিত হন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাপারে কিন্তু তার যে অবস্থান, সেই অবস্থানগুলোর কারণেও কিন্তু তিনি সমালোচিত হন। শাহজাহান কিন্তু শ্রমিক আন্দোলন, শ্রমিক যেই সংগঠনগুলো আছে সেগুলোর সাথে খুব ওতপ্রোতভাবেই জড়িত ছিলেন। তিনি সর্বশেষ বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কিন্তু কার্যকরী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে উনি কিন্তু এই সংগঠনের সাথে টানা অনেকদিন ধরেই এই সবচেয়ে শীর্ষস্থানীয় পদটি ধরে রেখেছিলেন এবং শ্রমিক সংগঠনগুলোকে কার্যত উনিই আসলে নিয়ন্ত্রণ করছিলেন এবং বিভিন্ন সময় এই শ্রমিক ফেডারেশনগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সরকারের বক্তব্য এবং শ্রমিক ফেডারেশনের সভাপতি হিসেবে তার বক্তব্যের মধ্যে কিন্তু বেশ মাঝে মাঝে বিতর্কের আসলে অবতারণা হয়েছে বিগত সময়গুলোতে। শাহজাহান খানকে একটু যারা দর্শক আছে তাদের জানিয়ে রাখি, শাহজাহান খানকে কিন্তু গতকাল ধানমন্ডি থানাধীন এলাকা থেকে কিন্তু ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করেন এবং তাকে কিন্তু ডিবি হেফাজতে কিন্তু আসলে নেওয়া হয়। সেইখান থেকেই কিন্তু ডিবি হেফাজতেই তিনি আজকে সারাদিন ছিলেন এবং তাকে এখন আমরা যা দেখছি আদালত সিএমএম আদালত প্রাঙ্গণে, তাকে হয়তো কিছুক্ষণের মধ্যেই আদালতে উপস্থাপন করা হবে এবং তাকে হয়তো একটি মামলায় রিমান্ডের আবেদন করা হতে পারে 10 দিনের। সিএমএম আদালতের বর্তমান পরিস্থিতি যদি দর্শকদের আরেকবার একটু জানাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছেন এবং এখানে কিন্তু আসলে সাধারণ জনগণের যে চলাচল, সেই চলাচল কিন্তু আসলে আপাতত একটু বন্ধই আছে। সাধারণ কেউ কিন্তু এখানে ঢুকতে পারছেন না। এখানে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনজীবী এবং গণমাধ্যম কর্মীরাই কিন্তু এখানে অবস্থান করতে পারছেন। এছাড়া কিন্তু বাকি যারা আছেন তাদেরকে আমরা দেখেছি যে এই আদালত প্রাঙ্গণ থেকে কিন্তু আসলে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আমরা যা দেখছি যে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের যে অবস্থান, তারা আসলে কঠোরভাবেই যে নিরাপত্তা বেষ্টনীটি আসলে মেনটেন করছেন। শুধু এই
মামলাতে না, আমরা বিগত যেই ভিভিআইপিদের যতগুলো মামলা এবং যতগুলো ভিভিআইপিকে আদালত উপস্থাপন করা হয়েছে তাদের ক্ষেত্রেও আমরা একই রকম নিরাপত্তা দেখেছি। আসলে প্রথম দিকে শুরুর দিককার কিছু কিছু আওয়ামী লীগ নেতাকর্মী, আওয়ামী লীগ যে সংসদ সদস্য এবং মন্ত্রীদের আদালতে উপস্থাপনের সময় আমরা দেখেছি যে বিক্ষুব্ধ জনসাধারণ যে তাদের উপর যে আক্রমণ করেছে, সেই আক্রমণ আসলে প্রতিহত করতেই কিন্তু আসলে এই নিরাপত্তা ব্যবস্থাটি আসলে কঠোর করা হয়েছে বলে আমরা ধারণা করছি। আর এখানকার এখন মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আসলে শাহজাহান খানকে হয়তো এখানে উপস্থাপন করা হবে, সেরকমই আসলে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই শাহজাহান খানকে এখানে হয়তো উপস্থাপন করা হবে বলে আমরা ধারণা করছি। সেরকমই আমরা দেখতে পাচ্ছি শাহজাহান খানকে বহন করা গাড়ি হয়তো কিছুক্ষণের মধ্যে আদালত প্রাঙ্গণে প্রবেশ করবে। আমরা একটু দেখছি, আমাদের সহকর্মী দেখানোর চেষ্টা করছেন। হ্যাঁ, শাহজাহান খানকে বহনকারী গাড়িটি মনে হয় কিছুক্ষণের মধ্যেই সম্ভবত ভিতরে প্রবেশ করবে। আমরা কিছু গাড়িকে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে দেখছি। হ্যাঁ, একটি নীল রঙের শুরুতে একটি মাইক্রোবাস ঢুকলো এবং একটি নীল রঙের পুলিশের ভ্যানে করে কিন্তু শাহজাহান খানকে নিয়ে আসা হয়েছে আদালত প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি যে শাহজাহান খানকে বহনকারী কিন্তু গাড়িটি কিন্তু যে হাজতখানা প্রাঙ্গণটি আছে সেখানে কিন্তু প্রবেশ করানো হয়েছে। সেখানে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু গাড়িটি এখন ঢুকছে। আমরা দেখতে পাচ্ছি শাহজাহান খানকে বহন করা গাড়িটি কিন্তু আসলে আদালত প্রাঙ্গণেরই যে এখানে একটা আলাদা জায়গা আছে সেখানে কিন্তু নেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরে আসলে তাকে হয়তো গাড়ি থেকে নামিয়ে আদালত প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। যে আমরা একটু দর্শকদের জানিয়ে রাখি, শাহজাহান খানকে কিন্তু গতকাল রাতে ডিবি পুলিশের একটি দল ধানমন্ডি থানা এলাকা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করে। সেই শাহজাহান খান বিগত সরকার পতনের পর থেকেই শাহজাহান খানের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটি মামলা হয়েছে, কিন্তু ডিবি পুলিশ এখন পর্যন্ত জানেনি আসলে তাকে কোন মামলায় আসলে তাকে আজকে আদালতে উপস্থাপন করা হবে। কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে ধানমন্ডি থানায় একটি হত্যা ও বিস্ফোরক মামলায় আসলে তাকে আজকে আদালতে উপস্থাপন করা হবে এবং তার কিন্তু 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে বলে আমরা জানতে পেরেছি। শাহজাহান খানের ব্যাপারে যেটি আমরা বলছিলাম যে তিনি কিন্তু বিগত সরকারের আমলে নৌ পরিবহন মন্ত্রী ছিলেন এবং তার আগে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন এবং যখন তিনি মন্ত্রিত্ব এবং আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তখন কিন্তু তিনি বেশ কিছু কারণে তার বক্তব্য এবং তার কর্মকাণ্ড কিন্তু সে বারবার বিতর্কিত হয়েছেন এবং বিতর্কের কারণেই কিন্তু তিনি আসলে বেশিরভাগ সময় সংবাদ মাধ্যমের শিরোনামে থাকতেন। তিনি মাদারীপুর 2 আসন থেকে কিন্তু 8 বারের নির্বাচিত সংসদ সদস্য এবং তিনি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কিন্তু কার্যকরী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং একজন শ্রমিক নেতা হিসাবে কিন্তু তিনি বেশ পরিচিত। শাহজাহান খানের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে রয়েছে নিরাপদ সড়ক আন্দোলনের সময় মন্তব্য এবং বিভিন্ন সময় তার যে বিরোধপূর্ণ আচরণ, এই বক্তব্য এগুলোই কিন্তু তাকে আসলে আলোচনার শিরোনামে নিয়ে আসতো। আমরা যেটি বলছিলাম যে তাকে এখন এই সিএমএম আদালতে তাকে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা ধারণা করছি তাকে আসলে আদালতে উপস্থাপন করা হবে। এখানে কিন্তু নিরাপত্তার ব্যাপারটি যদি বলি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনীর কিন্তু কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে এবং এই নিরাপত্তা বেষ্টনীতেই কিন্তু তাকে আসলে আদালতে উপস্থাপন করা হবে এবং বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে যত ভিভিআইপি আসামি ছিলেন সবার ক্ষেত্রেই কিন্তু আসলে এই ধরনের নিরাপত্তা বেষ্টনীটি আমরা দেখেছি। শুরুর দিকে এই যাদের আদালতে উপস্থাপন করা হচ্ছিল তাদের ক্ষেত্রে বেশ কিছু হামলার শিকার তারা হয়েছিলেন, সেই হামলা থেকেই আসলে তাদের রক্ষা করতেই কিন্তু আমরা দেখেছি যে এই নিরাপত্তার বেষ্টনী কিন্তু তৈরি করা হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি যে তাদের নিরাপত্তার দিকে কিন্তু আমরা অনেক সময় সকাল আদালত বসিয়েও তাদের আদালতে উপস্থাপনের ব্যাপারগুলোও কিন্তু আমরা দেখেছি।
সেরকমই আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আদালত প্রাঙ্গণে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই আসলে তাকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। একটু পরেই হয়তো তাকে আদালত উপস্থাপন করা হবে এবং তখন হয়তো তাকে আমরা জানতে পারবো যে আসলে তাকে কোন মামলায় আসলে আদালতে আনা হয়েছে এবং কি তার বিরুদ্ধে কি অভিযোগ আসলে গঠন করা হয়েছে। বলে রাখি, শাহজাহান খান কিন্তু মাদারীপুর 2 আসনের 8 বারের নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী ছিলেন উনি। তাকে গতকাল রাতে ধানমন্ডি থানাধীন এলাকা থেকে কিন্তু গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে এবং তিনি কিন্তু গতকাল রাত থেকেই আসলে ডিবি হেফাজতেই ছিলেন এবং তার বিরুদ্ধে কিন্তু সরকার পতনের পর, আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কয়েকটি মামলা হয়েছে এবং বলতে গেলে বেশিরভাগই হত্যা মামলা ছিল। আমরা দেখতে পাচ্ছি শাহজাহান খানকে কিন্তু আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হচ্ছে। আমরা যদি আমাদের সহকর্মীর মাধ্যমে দেখাই, শাহজাহান খানকে কিন্তু নিরাপত্তা বেষ্টনী দিয়ে পুলিশ সদস্যরা কিন্তু আদালত প্রাঙ্গণে নিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীরা কিন্তু সেই ছবি সংগ্রহের চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি শাহজাহান খানকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে আসলে আদালতে তোলার চেষ্টা করা হচ্ছে। তাকে আমরা দেখতে পাচ্ছি যে হেলমেট পরানো হয়েছে এবং যে বক্ষবন্ধনী আছে নিরাপত্তা সেটাও কিন্তু তাকে পরানো হয়েছে আসলে নিরাপত্তার স্বার্থে। আমরা দেখতে পাচ্ছি শাহজাহান খানকে কিন্তু আদালত প্রাঙ্গণে তোলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখানে সংবাদ মাধ্যমের কর্মীরা, গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু আসলে সেই ছবি সংগ্রহের চেষ্টা করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তাকে আদালত প্রাঙ্গণে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি কিছুক্ষণের মধ্যেই আসলে আদালতে হয়তো তাকে উপস্থাপন করা হবে এবং তখন হয়তো তার বিরুদ্ধে যে অভিযোগটি আছে সেই অভিযোগটি আমরা সঠিকভাবে জানতে পারবো এবং তাকে কয়দিনের রিমান্ড চাওয়া হচ্ছে এবং আদালত সেই রিমান্ড মঞ্জুর করেছে কিনা সেই তথ্যও আমরা হয়তো তখন জানতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মীর মাধ্যমে তিনি সিঁড়ির দিকে আগাচ্ছেন, সিএমএম আদালতের সিঁড়ির দিকে আগাচ্ছেন এবং সিঁড়ি দিয়ে উনি বলে রাখি যে আজকে ওনাকে যে আদালতে উপস্থাপন করা হবে সেই আদালতটি কিন্তু 2য় তলায় অবস্থিত। সুতরাং উনি কিন্তু সিঁড়িতে উনি উঠছেন এবং কিছুক্ষণের মধ্যেই উনি সিঁড়ি দিয়ে আসলে আদালতে পৌঁছাবেন। আমরা দেখতে পাচ্ছি তিনি উঠছেন। বলে রাখি, আওয়ামী লীগ সরকার পতনের পর কিন্তু শাহজাহান খানের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটি মামলা হয়েছে, কিন্তু তাকে আজকে কোন মামলায় আসলে আদালতে উপস্থাপন করা হয়েছে সেটি আসলে এখনো আমরা সঠিকভাবে বলা যাচ্ছে না। কিন্তু যতদূর আমরা জানতে পেরেছি যে ধানমন্ডি থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক এবং হত্যা মামলায় আসলে তাকে আজকে আদালতে উপস্থাপন করা হচ্ছে। হ্যাঁ, শাহজাহান খান আদালতে প্রবেশ করেছেন আমরা যতদূর দেখতে পেয়েছি। আমাদের এখনো জানা